হাই, আমি গোপাল। ইংলোপিডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শুরু করতে চলেছি আমরা যে সাউন্ডগুলো এতদিন করেছিলাম, ফোনেটিক সাউন্ড, তার এ ভয়েল সাউন্ডটা আজকে লং শর্ট সাউন্ডের অনেক আমরা প্র্যাকটিস করব। চলুন শুরু করা যাক। কারণ এটা হয়তো অনেকের মনে হতে পারে এত সোজা জিনিস, এটা বারংবার করার কারণটা কি? কারণ এই বেসটা অনেকেরই ক্লিয়ার হয় না, যার জন্য কি পরবর্তীতে সমস্যা হয়। তো আমি সেটা ভেবেই করাচ্ছি। তো দেখুন, এখানে সি রেজ রয়েছে। আগে আমরা ভয়েল সাউন্ডের দিকে হাতই দেবো না, আগে কনসোনান্ট সাউন্ড যেগুলো রয়েছে সেগুলোকে আমরা চেষ্টা করবো, তাহলে দেখবেন খুব সহজে হয়ে যাবে। তো সি মানে এখানে কি হয়, কয়ের মতো হচ্ছে উচ্চারণটা, টি মানে টয়ের মতো। পরবর্তীতে আমি বলবো যে টিটা ট না ঠয় করে, কটা হালকা করে ক্ষয়ের মতো, সেটা পরে। আগে বেসটাকে ক্লিয়ার করার জন্য আমি একদম যেভাবে আমরা উচ্চারণ করলে সুবিধা হবে সেভাবে করার চেষ্টা করছি। তো ক যোগ এ যোগ ট, তাহলে এটার উচ্চারণ হয়ে গেল ক্যাট। যারা পারছেন তারা বলবেন ক্যাট না বলে খ্যাট, that would be better, but at the very beginning I am trying to do from the basic level. এখানে একইভাবে ভাইলগুলোকে চিহ্নিত করলাম, করার পরে যেগুলো জাস্ট কনসোনান্ট আছে সেগুলোকে আমি করে দেব। তো এখানে সিটাকে ক, র হলো, টিটা ট হলো, পড়ে থাকলো এই সাউন্ডটা এ আর ই। তো যখন দেখতেই পাচ্ছি একটা ঘর পরেই হচ্ছে কি আমাদের লং সাউন্ড হয়, আমি এগুলো রুলস করিয়েছিলাম, সেগুলো একটু আগের ভিডিওটা দেখে নেবেন। তো এটাকে এখন লং সাউন্ড হলে এটা হয়ে যাবে এই, আর ই আর, তাহলে এটা আর এর সাউন্ড হয়। আকার হচ্ছে ই আর, আমরা জানি ভাইলের সঙ্গে আর থাকলে জাস্ট পুরো সাউন্ডটাই আর এর সাউন্ড হয়ে যাবে, তাহলে এখানে মুছে দিয়ে দুটো সাউন্ড মিলে একটা সাউন্ড হবে আর। যদি ওটা পরবর্তীতে দেখবো ওটা অর মতো হয় হ্যাটার, তো পরে শিখবো। তো এবার চেঞ্জ করি আমরা। দেখুন এখানে কি রয়েছে, এখানে আমাদের ক হলো, এবার এই কার রয়েছে, তো আমরা এই কার দিয়ে দিলাম, এই কার রস্বই আছে তো দিলাম হালকা করে, হালকা সাউন্ড হয় রস্বইটা, খেই। তারপরে এই ট, এবার আকার আছে দিয়ে দিন র, হেইটার, হেইটার। এবার দেখুন কি রয়েছে এখানটাতে, এটা হচ্ছে ভয়েল আছে, এই দুটো সাউন্ড কি হবে, এটা জ বর্গীয় জ, এটা ম। এটা একা রয়েছে যেহেতু এটা, তাহলে কি হবে, একা থাকলে শর্ট সাউন্ড হবে আমরা জানতাম, তো এটাকে এক করে দিলাম, করলে কি হলো জ, যোগ আকার দিয়ে এটা কি হয়ে গেল ম, তাহলে এটা কি হয়ে গেল জ্যাম। এবার দেখি কি আছে, এখানেও দেখি একা রয়েছে, যেহেতু এটা একা রয়েছে তো স্বাভাবিকভাবে এটা শর্ট সাউন্ড হবে। ডি মানে ড, তাহলে দুই পাশে ড রয়েছে, তাহলে এই ড একা নিয়ে দিলাম, আবার এই ড রয়েছে, কি হয়ে গেল ডেড। এইবার দেখুন এখানে আগে ভয়েল সাউন্ডটাকে পরে দেখছি, এটা ড, এটা টি মানে ট, এইবার এ আছে শেষে ই আছে। আমরা কি শিখেছিলাম যে কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে তার আগে যে ভয়েলটা রয়েছে সেটা লং সাউন্ড হবে, তাহলে এখানে এটা লং সাউন্ড হয়ে যাবে। এর লং সাউন্ডটা কি হয় বলেছিলাম, এই এর মতো হয়, কখনো কখনো এই হয়, বেশিরভাগ ক্ষেত্রে এই হয়, তো আমরা এই ধরে এগোবো। আর শেষে ই থাকলে সেই উচ্চারণটা হয় না, তাহলে এটা উচ্চারণটা কি দাঁড়ালো ডেট। উচ্চারণটা কি হলো ডেট, নট ডেট, ডেট। এবার এটা কি আছে দেখুন, ড র, জি মানে গ। এখানে এ কি রয়েছে, একা রয়েছে, একা থাকলে কি হবে শর্ট সাউন্ড, তো শর্ট লিখলে কি হবে একার হবে। দেখুন ড আর র মাঝে কোনো ভয়েল নেই, কি হবে যুক্ত হয়ে যাবে। একদম ক্লিয়ার ভাবে বুঝবেন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি, কোনো সমস্যা থাকবে না। কারণ এই জায়গাটা কিন্তু খুবই প্রয়োজন, এটা না হলেই আমরা রিডিং ঠিকঠাক করতে পারবো না। অনেকেরই আছে হয়তো, অনেকেই আছে আমার পরিচিত কলেজ লেভেলে, বাট এখন রিডিং ঠিক করে করতে পারে না, তার একটাই কারণ এদেরই ফরমেশনটা ঠিকঠাক করা নেই। তো ড এর সঙ্গে ড ফলা দিলাম, নিচে হয়ে গেল। এবার দেখুন এ আছে, একা দিলে কি হয়ে যাবে আমরা জানি, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনির পরে কার ফলা হিসাবে হয়, এখানে কিন্তু এল বলে লিখবো না, কার ফলা হয়ে গেল। এবার গ, তাহলে এটা কি হয়ে গেল ড্র্যাগ, এটা কি হলো ড্র্যাগ। এবার দেখুন এটা কি রয়েছে ফ, এটা কি ট, মাঝে এটা কি, মাঝে এটা এ। তাহলে এবার এটা কি করব আমরা, এবার এটাকে ফ এ যোগ ট কি করব, তাহলে এটা ফ্যাট হয়ে গেল, এটা কি হয়ে গেল সরি, এটা হয়ে গেল ফ্যাট। লাস্ট হসন্ত দিচ্ছি কারণ এটা শেষে আর কোনো রকম ভাইলের উচ্চারণ নেই তাই। এইবার দেখুন যেটা কি হয়, এটা হতে সেই ফ আর ট,
কিন্তু এখানে এই লাস্টে ই, শেষে এই আগে তার আগের ভালটা কি হয় লং সাউন্ড, একটু আগে করে আসলাম এই যেখান থেকে, তাহলে এটা লং হয়ে গেল, এই হলো, এই উচ্চারণটা হবে না, তাহলে দুটো ফ আর ট, তাহলে আমরা কি করলাম, এইবার উচ্চারণ হলো আগে তো ফ হবে, দিয়ে দিলাম ফ। এবার কি রয়েছে, এবার দেখুন এই কার রয়েছে, এই কারের মানে এই যে এ কার, তারপরে কি রস্বই হয়ে গেল, তারপরে কি ট, এই যেটা ট আর এটা ফ, তাহলে দিলাম, শেষের এই উচ্চারণটা হলো না, তাহলে কি হবে ফেইট, কি হলো উচ্চারণটা ফেইট। এবার দেখুন এটা জ মানে বর্গীয় জ, এল মানে কি হয়, এল মানে ল, আমরা সেই লটাকে লিখে দিচ্ছি, এ আর আই দুটো ভ্যাল পর পর, তাহলে এটা কি হবে লং সাউন্ড হবে। আর আমরা বলেছিলাম দুটো ভায়েল পর পর থাকলে লং সাউন্ড, একটা ভায়েলের কনসোনান্ট তারপরে ভায়েল তখনও লং সাউন্ড, আর শেষে যদি ই থাকে অর্ডে তাহলে তার আগেরটাও লং সাউন্ড। এটা পরিষ্কার সুন্দর করে জেনে নিতে হবে আমাদেরকে। তো এটাও তাহলে লং হয়ে গেলে কি হয়ে গেল এই, তাহলে এটার প্রনাউন্সিয়েশনটা কি হবে, এই বর্গীয় জ, এবার একার, এবার রস্বই, রস্বইটা আমরা দিয়ে দিলাম, তারপরে কি আছে দেখুন ল আছে, তারপরে এই ল, তাহলে উচ্চারণটা কি হলো জেল, নট জেল।